মাদক বিরোধী রেলি ও সমাবেশ হচ্ছে উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং মেকল এলাকার মানুষদের যৌথ উদ্যোগে। আমার পাশে যারা দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই মাদকের বিরুদ্ধে সোচ্চার। তারা প্রশাসনের মাধ্যমে আজকের এই ভিডিওর মাধ্যমে এলাকাবাসীকে একটা বার্তা দিতে চায়। হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এবং মেকল এলাকার আশেপাশে, বিশেষ করে ফকিরহাটের আশেপাশে যারা মাদক ব্যবসা করেন তাদেরকে তারা একটা কঠোর বার্তা দিতে চায়। তারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে একটা, যারা বিভিন্ন এলাকা থেকে এখানে মাদক সেবন করতে, ইয়াবা নিতে বা বিভিন্ন মাদক দ্রব্য নিতে আসবেন তাদেরকে ধরে হাড্ডি গুড্ডি ভেঙে প্রশাসনের হাতে তুলে দেবে। তার আগে তাদের মা বাবাদেরকে জানাবে। যদি মা বাবা কোনো কিছু করতে না পারে তাহলে ওনাদের বক্তব্য হচ্ছে প্রশাসনের হাতে তুলে দিবে। এরপর এই এলাকায় যে কয়েকজন হাতে গোনা মাদক ব্যবসায়ী দরানি পুকুর পার, নলদিঘির পার, মেকল ফকিরহাটের আশেপাশে ৩ নম্বর ওয়ার্ডের এই এলাকার আশেপাশে মাদক বিক্রি করছেন, এরকম ৭ থেকে ৮ জনকে তারা চিহ্নিত করেছে। তারা আজকে এই ভিডিওর বার্তার মাধ্যমে একটা তাদেরকে বার্তা দিতে চায় তারা এই পথ থেকে ফিরে আসবে। যদি ফিরে না আসে কি হবে, চলুন আমরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ অলির কাছে আমরা যুক্ত করতে চাই। কি বার্তা দিতে চান আমরা একটু শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত জনগণের যে সোচ্চার হয়েছে মাদক বিরোধী আন্দোলনের, আজকে আমি বলতে চাই অত্যন্ত আমাদের অনেক সুন্দর উদ্যোগ নিয়েছে যারা এই আয়োজন করেছে, তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাই। সুন্দর উদ্যোগ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে আমাদের আলী ভাইয়ের দিয়ে আমি আমার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমি প্রশাসনের প্রতি বলতে চাই, আজকে দেখুন আমরা মাদকে জর্জরিত হয়ে গেছে এলাকাতে, কিন্তু আমরা তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা বুঝে না, কার কথা কে শুনে। তার জন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি মাদকের বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার জন্য। আমি আজকে আলী ভাইদের থেকে বলতে চাই, আমি প্রশাসনের কাছে মেসেজ দিতে চাই। আজকে আমি প্রশাসনকে বলবো, হাটহাজারীর সর্বস্তরের প্রশাসনকে, এসপি, ওসি সবাইকে আমি বলবো আমার এই ৩ নম্বর ওয়ার্ডকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করছি, আকুল মিনতি করছি। আমার ৩ নম্বর ওয়ার্ডকে বাঁচান, আমার মা বোন দেখে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান, আমার এলাকাকে বাঁচান। আমরা দেখতে পাচ্ছি আজকে ইয়ং জেনারেশন খারাপের দিকে চলে যাচ্ছে, ধাবিত হচ্ছে। আমরা তাদেরকে বাঁচার জন্য আপনাদের প্রত্যাশা করছি, এটাই বলি আমার আজকে আমার বক্তব্য আমি শেষ করছি। আমরা এখানে ছাত্র নেতা রাহানকে দেখতে পাচ্ছি, কি বক্তব্য আছে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা তো বক্তব্য একটাই, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় স্পষ্ট। আমরা আমাদের যে এলাকায় আজকে যারা এই মাদকের বিরুদ্ধে অবস্থান যেটা নিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা যারা মাদক বিক্রি করছে তাদের ব্যাপারে আমরা বলবো, তাদের পরিবার, তাদের মা বাবাকে আমরা বলবো, আপনার বাচ্চা, আপনার হাজব্যান্ড বা আপনার যারাই আছে যারা মাদক বিক্রির সঙ্গে যুক্ত, আপনারা ওদেরকে পারিবারিকভাবে বলেন যেন তারা মাদক বিক্রিতে আর না জড়ায়, মাদক ব্যবসায় যেন তারা না আসে। যদি তারা তাদের পরিবারের কথাবার্তা যদি না শুনে, তাহলে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরা এলাকাবাসী, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। সেটা প্রশাসন হোক, সেটা আমাদের ব্যক্তিগত হোক। আমরা এখানে আমি মনে করি আমাদের এলাকার যে এখানে যে ব্যক্তিরা আছে, আমরা যদি চাই এটা আমাদের এই মাদক বিরোধী মাদককে নির্মূল করতে আমাদের 1 সপ্তাহ সময় হবে না ইনশাল্লাহ। আমি আমাদের সবাইকে নিয়ে আমরা আগামী কাল না আজকে থেকে, এখন থেকে আমাদের মাদকের বিরুদ্ধে আন্দোলন আমাদের শুরু হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা ছাত্র নেতা রহিমকে দেখতে পাচ্ছি, একটু বক্তব্যটা দেবেন, আপনাদের ক্লিয়ার কাট বক্তব্য কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে কোনো বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, শুধু একটাই বার্তা। আজকে আমাদের এলাকাবাসী সোচ্চার হয়েছে। এখানে ইয়ং জেনারেশন, মুরব্বী সহ যারা তরুণ ছাত্র, প্রত্যেকে আমরা স্টুডেন্ট সহ যারা আছে সবার শুধু একটাই মেসেজ, মাদক নির্মূলের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স। এখন থেকে, এই মুহূর্তে থেকেই আগামী দিনে যারা মাদকের সাথে জড়িত থাকবে, যারা সেবন এবং বিক্রেতা উভয় ক্ষেত্রে একটাই মেসেজ, আমরা যাদেরকে চিনি জানি, আপনাদেরকে সতর্ক না, এটা হচ্ছে ডাইরেক্টলি একটা চ্যালেঞ্জের মতন বলতেছি। আপনারা যদি আজকে থেকে, এই মুহূর্ত থেকে এগুলো যদি বন্ধ না করেন, আগামীতে প্রশাসন
কি করবে, সেটাতে প্রশাসনের কাজ করবেই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা কঠোর হাত আমরা দমন করব, এটাই আমাদের কঠোর বার্তা, এটাই আমাদের মেসেজ। ধন্যবাদ। আমরা আনিসের কাছে জানতে চাইবো কি পদক্ষেপ নিচ্ছেন, একটু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় সে মাদক পৌরসভা আর মেকল 9 নম্বর ওয়ার্ডে সেই দুটা বৈধ মাঝখান দিয়ে যে মাদক ব্যবসায়ীরা আমার ছেলে মেয়ে স্কুল ছাত্র ছাত্রী অলরে ইফতিদিনের জন্য ওনাদের কাছে অনেক ওনারা মাদক সেবন করি, অনেক লজ্জাজনক ব্যাপার। আমাদের এলাকায় এই বেস্টার মিল হেলাল ভাইও বলছে থানাকে অবহেলিত করছে, মানে এই এলাকায় মাদক বিক্রি না করার জন্য, মাদক সেবন যারা করে তাদেরকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমার এই কথা বলি আমি সংযুক্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখানে ছাত্রনেতা হোসেনকে দেখতে পাচ্ছি, হোসেনের কাছে আমরা জানতে চাইবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার একটাই কথা, এখানে কোনো ধরনের মাদক চলবে না। আর এখানে আমার বড় ভাইরা কারা কি করবে আমি জানি না। এখন থেকে মুহূর্তে থেকে আমার অ্যাকশন হবে আমার এলাকার ছেলেদেরকে নিয়ে। এখানে কোনো ধরনের মাদক, কোনো ধরনের ইয়াবা যারা সেবন করে, যারা বিক্রি করে, তাদেরকে এখানে কোনো রকমের বিক্রি করাও যাবে না এবং সেবনও করা যাবে না। আজকে এখন থেকে আমার যারা আমাদের এলাকার বড় ভাই আছে এবং বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে আমি এই প্রতিরোধ করার জন্য এখন থেকে প্রতিরোধ শুরু করার প্রস্তুতি গ্রহণ করতেছি। আসসালামু আলাইকুম। বিশ্ব ব্যবসায়ী ও সমাজসেবক নেজাম ভাই আছেন, উনি জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা অনেকবার এটা নিয়ে উদ্যোগ নিয়েছি, কেউ আমাদের পাশে দাঁড়াতে চায় না, কিছু বুঝি না। সবাই বলে এরা অনেক বড়, কিসের বড় এটা আমি বুঝি না। আমার একটাই কথা, সবাই আজকের থেকে এটার জন্য কাজে লাগিয়ে পড়েন, ইনশাআল্লাহ এটা কামিয়াব হবে একদিন। এটা আপনারও ক্ষতি হতেছে, আমাদের হতেছে, আপনি বুঝতেছেন না। নিজে মনে করেন আপনি বিক্রি করে মনে হয় আপনি অনেক টাকার মালিক হয়ে যেতেছেন, কিন্তু আপনার পরিবারটা ধ্বংস হয়ে যেতেছে। এই জন্য আমার অনুরোধ, আপনি এই কাজ থেকে বাইরে যান। যদি আমাদের সহযোগিতা লাগে আমরা আপনাকে টাকা পয়সা দিয়ে যথেষ্ট সহযোগিতা করবো, তারপরে আমাদের এলাকার আপনি ভালো হয়ে যান। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আজকের এই মানববন্ধনের আমরা সমাজসেবক রাশেদের কাছে জানতে চাইবো। ধন্যবাদ জনাব আলী ভাইকে। আমার স্থান থেকে আমি একটাই বক্তব্য, আমি মাদককে না, আমরা ইতিমধ্যে আমরা এই মেঘাল ফকিরহাটে আমরা এক জাগ তরুণ যুবক আছি 20 সাহেব সহ। তো আমরা আগে থেকেই মাদককে না বলে আসছি, এখনো না বলছি, ভবিষ্যতে না বলবো। আমরা আমাদের এলাকার, আমাদের আশেপাশে, আমাদের ভাই ব্রাদার, আমাদের ছাত্র যারা আছে, আমি এই লাইভের মাধ্যমে, এই আলী ভাইয়ের মাধ্যমে, এই উদ্যোগের মাধ্যমে আমি সবাইকে স্পষ্ট করে দিতে চাই, যারা মাদক সেবন করেন, যারা মাদক বিক্রি করেন, ওনারা আপনারা যেই হন না কেন, আপনারা আমার ভাই হতে পারেন, আমার স্বাস্থ্য ভাই হতে পারেন, আমার বাবা হতে পারেন, আমার জেঠা হতে পারেন, কিন্তু আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলবো না, মাদককে না। কারণ আপনি একজন নষ্ট হচ্ছেন না, আপনি একটা সমাজকে নষ্ট করতেছেন, একটা দেশকে নষ্ট করতেছেন। আপনাদের কোনো অধিকার নাই এই ধরনের কার্যকলাপ করা। আর আমাদের ছোট ভাই বড় ভাই যারা মাদকের সাথে সম্পৃক্ততা আছেন, আমি বিনীতভাবে আকুল আবেদন করতেছি, অনুরোধ করতেছি, আপনারা আপনাদের সজ্ঞানে ওখান থেকে বেরিয়ে আসুন, এখান থেকে চলে আসুন, ছুটে আসুন, অন্যদেরকে উৎসাহিত করুন। এবং যদি এটাতে আমরা ব্যর্থ হন, আমরা আগের মতো আমরা আবার অ্যাকশন নিতে বাধ্য হব, আমরা আইনের মাধ্যমে আইন প্রয়োগ করতে বাধ্য হব, এবং আমরা আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব এবং আপনাদের বিরোধিতা করতে বাধ্য হব। তো আপনাদের সবাইকে অনুরোধ জানাবো যে মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে এগিয়ে আসুন, মাদক নির্মূল করুন। ধন্যবাদ সবাইকে। আজকের এই মাদক বিরোধী মানববন্ধনের প্রধান অতিথি বক্তব্য রাখবেন সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান এবং আমাদের উত্তর এলাকার কৃতি সন্তান, আমাদের সব শ্রদ্ধেয় বড় ভাই জনাব আশরাফ ভাইকে, ব্যারিস্টার আশরাফ ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এলাকার তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী মানববন্ধনে প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, আমাদের শ্রদ্ধেয় আলী ভাই, রবি সহ যারা সংশ্লিষ্ট আছেন, প্রশাসন বলেন, আমাদের এলাকাবাসী বলেন, সকলকে ধন্যবাদ জানাবো আজকের এই একটি অত্যন্ত জরুরি একটি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা জানেন, আপনারা সকলেই জানেন আসলে এই বিষয়টা হচ্ছে মাদকটার সাথে আপনার প্রায় কয়টা আপনার মাদক এক হচ্ছে বিক্রি করে, তারপর হচ্ছে সেবন করে, এর মধ্যে আবার আরেকটা গ্রুপ আছে যারা হচ্ছে মাদক থেকে টাকা নিয়ে ওনারা বিভিন্নভাবে সেটা ওনাদেরকে প্রশাসন থেকে নিয়ে আসা থেকে স্টার্ট করে প্রশাসনের সাথে একটা মিডিয়া করা বলেন, সব ক্ষেত্রে একটা গ্রুপ থাকে, প্লাস হচ্ছে প্রশাসনের কিছু ব্যক্তিও জড়িত থাকে মাদকের সাথে, যার কারণেই হচ্ছে আপনার দেখা যায় মাদকটা সমাজ থেকে নির্মূল করতে অনেক কষ্ট হচ্ছে। বাট আমাদের এই হাটাজারি প্রশাসনের অলরেডি আপনি আমাদের আলী ভাই বলেছেন, আমাদের হাটাজারি প্রশাসন র্যাব 7 বলেন, প্লাস হাটাজারি প্রশাসনের ওসি বলেন, ইউনো বলেন, সকলেই এই বিষয়ে একমত দ্যাট মাদকের বিরুদ্ধে ওনারা জিরো টলারেন্স অলরেডি ঘোষণা করেছেন। হাটাজারির এমপিও অলরেডি বলেছেন এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য। তো আমি বলবো আমরা সমাজ আমাদের একটাই কাজ, আমরা যেহেতু সাধারণ জনগণ, আমরা আইন নিজের হাতে কখনো তুলে নিতে পারবো না, বাট আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে পারি। সাপোজ আপনার এলাকায় অপরিচিত কি এসেছে মাদক কেনার জন্য, যেহেতু আমরা সকলেই জানি মাদককে বিক্রি করতেছে আমাদের এলাকায়, মাদক খেয়ে খায় সবাই, এবং মাদক থেকে যে মধ্যস্বত্বভোগী বলতে পারেন, যারা মাদক ব্যবসায়ী থেকে টাকা নিয়ে মাসোয়ারা নেন, আমরা সকলেই জানি কারা কারা এইসবের সাথে জড়িত, কারা মাদক ব্যবসায়ীদেরকে ইনফর্ম করেন, সকলেই জানি। তো আমাদের একটা উদ্দেশ্য থাকবে, আমরা আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি, যেহেতু প্রশাসনও জিরো টলারেন্স আছেন, আমরা এলাকাবাসীও জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। আমরা আপনাদেরকে আগে যা ছাড় দেওয়া দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ এসব থেকে বেরিয়ে আসেন, এবং আমরা যদি এরপরে যদি কঠোর কোনো ব্যবস্থা নিই, আমরা যদি আপনাদেরকে যদি প্রশাসনের হাতে তুলে দিই, তখন দেখা যাবে আপনাদের আর কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না। এর বাইরে যদি আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে, যদি দেখা যায় যে আপনি মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত, আপনার আইনি সহযোগিতা লাগতেছে ওই ব্যাপারে, এবং আপনার আর্থিক সহযোগিতা লাগতেছে ওই ব্যাপারে, যদি কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদেরকে বলতে পারেন, আমরা আপনাদেরকে চেষ্টা করব পুনর্বাসন করার জন্য। এবং এই যে ভাইয়েরা সবাই একমত আমাদের আসলে দ্যাট মাদকের বিরুদ্ধে আমরা বিষয়টা এমন একটা পর্যায়ে চলে গেছে, মাদককে এটা আমাদের প্রত্যেক ঘরেই পৌঁছে গেছে। এটা এমন কোনো ঘর নাই আমার মনে হয় যার ফ্যামিলিতে একটা না একজন ইনভলভ, আর এবং যে ফ্যামিলিতে একজনে মাদকের সাথে জড়িত ওই ফ্যামিলি শেষ, ও পুরো ফ্যামিলি ধ্বংস করে দিচ্ছে। সো আমরা আর অপেক্ষা করব না, আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ এখানে যারা আছে, আমরা মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ চেষ্টা করব মাদক বন্ধ করার জন্য আমাদের এলাকা থেকে। ধন্যবাদ সবাইকে, এবং আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব বিশ্বাস সাহেবকে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন সমাপনী বক্তব্য রাখছেন মাদক বিরোধী জনসাধারণ নাগরিক কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ হোসেন। আমি জানি বক্তব্য দেব না। আমি যারা আজকের আমার এই সংগঠনের যে নামটি দেওয়া হয়েছে, যে মানববন্ধনটা করা হচ্ছে, যারা আজকে উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উত্তর এলাকার কিছু সন্তান, যাকে নিয়ে আমরা গর্বের সাথে কথা বলি, আমাদের সকলের প্রিয় আমি সাংবাদিক আলী ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি আলী ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি একটা কথা বলবো, আরো ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুঘর রবিকে। উনি এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছে, তাই তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আরেকটা কথা বলতেছি, এই প্রোগ্রামটা যখন থেকে আমি করার চিন্তা ভাবনা করেছি, আমার এখানে একটা রিসেন্টলি কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল।
এটা তো এই এদিকে একটা দাঁড়ানো ফকির বলে, ওইখানে সব সময় আমাদের এলাকারই ছেলে, আমাদের 2-3 বাড়ির ছেলে, ওরা সব সময় মাদক বিক্রি করে এবং মাদক সেবন করে। ওগুলা ওইখানে মাদকগুলো সেবন করে এখানে এসে তারা মারামারি যত রকমের মানে যা জামিল আছে সবাই ওরা এখানে করে। তাই আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে বলে দিতে চাই, এখন থেকে আপনারা আপনাদের স্থান নিয়ে রেখেন। এখন থেকে আর কোন ধরনের মাদক এখানে চলবে না। যদি আমরা দেখি তাহলে আমি আমার এলাকাবাসীদেরকে নিয়ে এবং যারা এখানে উপস্থিত আছে তাদেরকে নিয়ে তাদেরকে প্রতিহত করব। এই বলে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।